A welcome connecting you to a heavenly space. Mornings here hold within untold stories. A world of its own. A setting to elevate the whole being. Tastes which tickle taste buds add to the joy. Lemon Garden, a 4-star category resort and spa. Experience refined luxury. আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিশ্বনাথে সুমেল হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৭ জনের। বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। জগন্নাথপুরের আশারকান্দিতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়নকালে ইউকে বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে কুলাউড়ার দিদারুল নিহত, মৌলভীবাজারে শোকের মাতম। এবং বিশ্বনাথে প্রবাসের উদ্যোগে আল্লাহর ৯৯টি গুণবাচক নাম দিয়ে তোরণ উদ্বোধন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সিলেটের বিশ্বনাথ উপজেলার বহুল আলোচিত স্কুল ছাত্র সুমেল হত্যা মামলায় ৮ আসামির মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও আরও ১৭ জন আসামিকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। সিলেট থেকে মনিউদ্দিন মঞ্জু জানাচ্ছেন বিস্তারিত। ২০২১ সালের ১ মে সিলেটের বিশ্বনাথের চাউলধনী হাওরে মাটি কাটা নিয়ে সংঘর্ষের সময় গুলিতে নিহত হন স্কুল ছাত্র সুমেল। আহত হন আরও বেশ কয়েকজন। দীর্ঘ ৪ বছর বিচার প্রক্রিয়া শেষে বুধবার সকালে আলোচিত এই মামলার রায় প্রকাশ করেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দা আমিনা ফারহিন। রায়ে ৮ আসামির মৃত্যুদণ্ড, ৭ আসামির যাবজ্জীবন ও বাকি ১৭ আসামির ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে একজন যুক্তরাজ্য প্রবাসী সাইফুল আলম। এছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নজরুল আলম, সদর আলম, সিরাজউদ্দিন, জামাল মিয়া, মোহাম্মদ আব্দুল জলিল, আনোয়ার হোসেন এবং মোহাম্মদ শাহিনুদ্দিন। চাউলধনী হাওরের একটা জায়গা দখলকে কেন্দ্র করে জোর করে মাটি বোড়াতে গিয়ে, বাদির যে জায়গা সেই জায়গা থেকে জুড়ে মাটি বোড়াতে গিয়ে সেখানে প্রিপ্ল্যান্ড তারা অস্ত্রশস্ত্র নিয়ে এখানে উপস্থিত ছিল। যখন বাদী এসে আপত্তি দিয়েছে তখন তারা গুলাগুলি শুরু করে এবং গুলিতে একজন স্পটেই মারা যায় এবং প্রায় ৬-৭ জন সিরিয়াস ইনজুর্ড ছিল, গান শুটে আহত। তো আমি মনে করি যে মাননীয় আদালত ন্যায় বিচার সুপ্রতিষ্ঠিত করেছেন। তিনি যে রায় দিয়েছেন এই রায়টাই আমাদের কাম্য ছিল। দীর্ঘ ৪ বছর পর মামলার সঠিক বিচার পাওয়ায় আদালত প্রাঙ্গণে সন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন নিহত সুমেলের পরিবার। আমার স্কুল ছাত্র বাতিজা সুমেলকে দিনদুপুর করে গুলি করে হত্যা করে এবং সাইফুল তার ভাই সহ ৩ জন, ৮ জন আজকে ফাঁসির রায় হয়েছে। এর রায়ের আমি সন্তুষ্ট আছি। তবে মামলার আসামি পক্ষের আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। আদালতের রায় ঘোষণার সময় মামলার ৩২ জন আসামির মধ্যে ৩১ জন আসামি উপস্থিত ছিলেন। শুধুমাত্র মামুনুর রশিদ নামের এক আসামি পলাতক রয়েছেন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ঘটনায় একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুম্মান আহমদ টেকনিশিয়ান হিসেবে আউটসোর্সিংয়ে উসমানী বিমানবন্দরে কাজ করতেন। আহত অপর টেকনিশিয়ানের নাম এনামুল। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন। কয়েকজন কর্মী বোর্ডিং ব্রিজের সিঁড়ির চাকাটি মেরামত করছিলেন। হঠাৎ চাকা বিস্ফোরিত হয় এবং 2 কর্মী গুরুতর আহত হন। পরে একজন মারা যান। বিএনপিতে চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসরদের স্থান নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়সর এম আহমদ। জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে নতুন সদস্য ও নবায়ন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
আশারকান্দি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফখরুল ইসলাম খান ও আহ্বায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ এবং আহ্বায়ক কমিটির সদস্য বাবুল খান মুন্নার সঞ্চালনায় আলোচনা সভায় তিনি আরও বলেন, বিএনপি হচ্ছে এদেশের গণমানুষের দল। এই দলের নেতারা মাটি ও মানুষের জন্য কাজ করে। বিএনপিতে কোনো চাঁদাবাজ ও ফ্যাসিবাদের দোসর স্থান পাবে না। আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক। স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এম.এ. মকিল। এছাড়াও বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জাসাসের সভাপতি অধ্যক্ষ শেরকুল আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মুনাজ্জের আহমদ সুজন, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রথম যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, জগন্নাথপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী সোহেল খান টুনু, উপজেলা আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য লুৎফুর রহমান চৌধুরী সহ আরো অনেকে। একটা স্কুটিনি টিম থাকবে, এই টিমের মধ্যে ওরা স্কুটিনি করবে, যাচাই বাছাই করবে এইখানে কোনো ফ্যাসিস্ট আছে কিনা, এইখানে কোনো মাফিয়াদের কোনো কেউ আছে কিনা, এইখানে কোনো চাঁদাবাজ আছে কিনা, এইখানে কোনো দুর্নীতিবাজ আছে কিনা। দুর্নীতিবাজ, চাঁদাবাজ এবং মাফিয়া কাউকে বিএনপির মেম্বার করা যাবে না। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসারের জন্য বেশি বেশি করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রতি গুরুত্ব দিতে হবে। সিলেটের উসমানীনগরের সেকন্দরপুর গ্রামেও প্রতিষ্ঠিত আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের এসএসসি উত্তীর্ণ 2025 সালের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। শামীম হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। দূরের গ্রামের বিদ্যালয়ে গিয়ে মেয়ের পড়াশোনার কষ্ট দেখে চুপ থাকতে পারেননি আলহাজ আব্দুল হাফিজ। নিজের সব স্বপ্ন, শ্রম আর সম্বল ঢেলে গড়ে তোলেন একটি স্কুল। সিলেটের উসমানীনগরের সিকন্দরপুর গ্রামে নিজের নামে প্রতিষ্ঠা করেন আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়। আজ সেই স্কুলে পড়ছে হাজারো ছাত্রছাত্রী। শুধু নিজের মেয়ে নয়, আজ গোটা গ্রামের ছেলে মেয়েরা পাচ্ছে উন্নত শিক্ষার আলো। জনাব আব্দুল হাফিজ স্যার আমরা এই অত্র এলাকার কৃতি সন্তান, তাই আমরা একটা শিক্ষার ব্যবস্থা করিয়া দিচ্ছেন, এখানে একটা স্কুল প্রতিষ্ঠান করছেন। এটার লাগে আমরা আসলে অত্যন্ত সহজে বাড়ির খান্দাতে একটা স্কুল পাইলিছি। তাই এই প্রতিষ্ঠান বানানোর কারণে আমরা আজকে পড়তে পারছি, পড়িয়া বালার একটা রিজাল্ট করতে পারছি, তো তার প্রতি আমরা কৃতজ্ঞতা হব। তানরে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই, কারণ তান লাগিনি স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে, আর আমরা অত খান্দাতে একটা স্কুল পাইছি, আমরা এই বালা একটা রিজাল্ট করিয়া বার হইতে পারছি। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ডাক্তার আব্দুর রহমান বখত ও ডাক্তার শাহেদ হায়দারের উদ্যোগে আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয় থেকে 2025 সালে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য চলতি সপ্তাহে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদিন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ আব্দুল হাফিজ এবং পরিবারের সদস্য ডাক্তার শাহেদ হায়দার। উসমানীনগর উপজেলার সিকন্দরপুরে প্রতিষ্ঠিত বিদ্যালয় সিকন্দরপুর আলহাজ আব্দুল হাফিজ উচ্চ বিদ্যালয়, এই প্রতিষ্ঠানটি 2025 সালের এসএসসি পরীক্ষায় উপজেলা পর্যায়ে 3য় স্থান অধিকার করেছে। এই জন্য এই প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, যিনি প্রতিষ্ঠা করেছেন তাদের পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবচেয়ে ভালো লাগতেছে যে আমার 97 বছর বয়সী আমার বাবাকে আমি নিয়ে আসতে পারতেছি। আমি শুধু লন্ডন থেকে আসছি শুধু এই প্রোগ্রামটা করার জন্য। আল্লাহর রহমতে খুব সাকসেসফুল হয়েছে। আমাদের টিএনও সাহেব, আমাদের সভাপতি সহ অনেক নামি দামি ব্যক্তিগণ আজকে উপস্থিত ছিলেন। আমি উত্তর আমাদের স্কুলের সাফল্য কামনা করি, আর যতটুকু সম্ভব আমি চাইবো আমি অ্যাক্টিভ লেখায় ইনভলভ থাকার জন্য। অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবদাল মিয়া সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর। সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মোহাম্মদ শাহজামান। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে কুলাউড়ার দিদারুল নিহত, মৌলভীবাজারে শোকের মাতম এবং বিশ্বনাথে প্রবাসের উদ্যোগে আল্লাহর 99টি গুণবাচক নাম দিয়ে তোরণ উদ্বোধন।